জামায়াতের সাম্প্রতিক সময়ের ভূমিকাগুলো কিন্তু বেশ রহস্যজনক লাগছে এবং জাতিসংঘের যে রিপোর্টটি তৈরি হলো, সেই রিপোর্টটি তৈরির সময় কিন্তু বিএনপি তাদের সাথে কথা বললেও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা জাতিসংঘের সদস্যদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করে। তো জামাতের এই ধরনের আচরণকে আপনি কিভাবে দেখছেন? না, আমি বলি এই বিষয়ে তাদের অবস্থান রাজনৈতিক দল হিসেবে হয়তো মানে জামায়াতই বলতে পারবে। মানে কিন্তু আমি মনে করি যে জাতিসংঘ যেহেতু একটা প্রতিবেদন করতে এসেছিল, সেই জায়গায় যদি সবার সাথে কথা বলতে পারতো, সবার মতামত নিতে পারতো, নিশ্চয়ই ভালো হতো। কিন্তু আসলে কেন জামায়াত আ এড়িয়ে গেল, কেন তারা কথা বলল না, বা তারা কোনো রকমের কোনো কিছু মুখোমুখি হতে চায় কিনা, এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তারা কথা বলবেন। প্রত্যেকটা দলের তাদের কতগুলো রাজনৈতিক অবস্থান থাকে। আমরা দেখছি যে ক্ষমতা, নির্বাচন অনেক কিছু নিয়ে জামায়াত, বিএনপি বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক অবস্থান। মানে আমি এগুলোতে দোষের কিছু দেখি না। রাজনৈতিক দলগুলো প্রত্যেকের ভিন্ন অবস্থান থাকতেই পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যখন দেশের প্রশ্ন আসবে, বাংলাদেশের প্রশ্ন আসবে, মানুষের প্রশ্ন আসবে, মানবাধিকারের প্রশ্ন আসবে, সুশাসনের প্রশ্ন আসবে, সেই জায়গায় কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোকে কতগুলো একমতে আসতে হবে। যে আমরা যেই ক্ষমতায় যাই না কেন, যেই বিরোধী দলে যাই না কেন, এই কাজগুলো আমরা করব না। আর এই কাজগুলো আমরা করতেই হবে। সেই জায়গাটাতে কিন্তু আমি বলবো আমাদের যথেষ্ট রকমের মানে ঘাটতি আছে। আর দিন শেষে কিন্তু যে রাজনৈতিক দল যাই বলুক না কেন, সাধারণ জনগণ যদি ভোট দেওয়ার অধিকার পায়, যেটা বাংলাদেশে আসলে নিয়মিত হয় না। ভোটের অধিকার নিয়ে নানান ষড়যন্ত্র মানে সারা জীবনই চলেছে, অতীতে চলেছে, স্বাধীনতার পর থেকে সবসময় কম বেশি চলেছে। তাই আমি মনে করি যে এই যে সাধারণ মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, তার ভোট প্রকাশ করার অধিকার, সে ভোট দেবে। সেই ভোটের মধ্যে কিন্তু উঠে আসবে যে আসলে মানুষ কারো কথা শুনছে, কারটা শুনছে না। তখনই কিন্তু তারা এর জবাব সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে কিন্তু দেবে।